হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আমরা সবাইকে একটা জিনিস শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে ঢাকার মধ্যে খুব কম টাকার মধ্যে আমরা কিভাবে সারাটা দিন ঘুরে বেড়াতে পারি বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারি, সেই জিনিসটা সবার সাথে শেয়ার করব। আমরা এই ঈদের মধ্যে কোথাও না যাওয়ার কারণে ইউটিউব দেখে অনেক ঘাটাঘাটি করে দেখতে পেলাম আমাদের মোহাম্মদপুরের খুব কাছেই বছিলার পরেই একটি রিসোর্ট রয়েছে। যে রিসোর্টটার মধ্যে আপনি টিকিট ফি মাত্র ১০০ টাকা দিয়েই ঢুকতে পারবেন এবং সেই ১০০ টাকা দিয়ে ঢোকার পরে আপনি সারাটা দিন ওখানে ঘুরতে পারবেন, এনজয় করতে পারবেন, ছবি তুলতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ইভেন ওখানে খাবারের ব্যবস্থাও আছে, যদি আপনার খেতে ইচ্ছা করে খাবেন, খেতে না ইচ্ছা করলে নাও খেতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই নিরিবিলি এবং কি পরিষ্কার। ঢাকা থেকে যাওয়ার সময় সহজে একটা জিনিস বলা, মোহাম্মদপুর বছিলা পর্যন্ত যাওয়ার পরে সেখান থেকে আমরা একটা আলাদা সিএনজি নেব। যেই সিএনজি প্রতিজন ৩০ টাকা করে নেওয়ার কথা, সেখানে ৩৫ টাকা করে ঈদের জন্য রেখেছিল। কিন্তু আপনি রিজার্ভ নিয়ে যেতে পারবেন ১৫০ টাকার মধ্যে, একদম সরাসরি আপনাকে বেলনা ইকো রিসোর্ট সেখানে আপনাকে পৌঁছে দিবে। যে বেলনা ইকো রিসোর্টটি আপনার খুবই মনোরম পরিবেশে তৈরি করা এবং কি এখন বর্তমানে সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এবং কি ফ্যামিলির প্রত্যেকটা লোককে নিয়ে আপনি সহজেই ঘুরতে পারবেন। ইকো রিসোর্টে যাওয়ার জন্য নিজস্ব গাড়ি হলে সবচেয়ে বেটার, আর যদি না থাকে তাহলে আপনারা সিএনজি অথবা বাসে করে মোহাম্মদপুর বছিলা স্ট্যান্ড পর্যন্ত যেতে পারেন। সেখান থেকে আপনি একটি ১৫০ টাকার সিএনজি ভাড়া করে রিজার্ভ করে চলে যাবেন। আপনার থেকে চাইতে পারে ৩০০, ৩৫০, ২৫০, কিন্তু ১৫০ টাকার বেশি লাগে না। গ্রামটি এত সুন্দর যে এই চারিদিকে গ্রামের মাঝখানে একটি ইকো রিসোর্ট তৈরি করা হয়েছে। সেই জন্য এই গ্রামটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। যখন আপনি ভিতরে যাবেন, যাওয়ার পরে বুঝতে পারবেন। বেলনা ইকো রিসোর্টটি সম্পর্কে আমি জানতে পেরেছি ইউটিউব এবং টিকটকের মাধ্যমে। সেখানে অনেক আপু এবং ভাইয়ারা রোজার মধ্যে গিয়েছিল, রোজার আগে গিয়েছিল, তারা তাদের ভিডিওটি তৈরি করেছিলেন এবং সেখানে দেখলাম যে আমার ছেলেমেয়েরাও এই ভিডিওটি দেখে আমাকে দেখালো। ভিডিওটি আসলে দেখে বুঝতে পারলাম যে খুব আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য রিজনেবলের মধ্যে একটি ইকো রিসোর্ট, যা আসলেই খুব সাশ্রয়ী। এবং কি আমরা প্রথম যখন এখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ এবং কি বাচ্চাদের জন্য, বাচ্চাদের আনন্দের জন্য বিভিন্ন ধরনের পুতুলও তৈরি করা আছে। ড্রাগন, ডাইনোসর, রয়্যাল বেঙ্গল টাইগার, লায়ন। চলুন আমরা এখন ভিতরটা ভালো করে দেখব এবং কি আমরা পুরো রিসোর্টটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা যদিও লং হবে, বাট চেষ্টা করবেন পুরোটা দেখার জন্য। এখানে খাবারের প্রাইসটা একটু বেশি হলেও তবে খাবারের টেস্টটা খুব ভালো ছিল, ভালো মানও ছিল। তো মোটামুটিভাবে একটু দাম হলেও খাবারের মান খুবই ভালো। আমরা যখন যাই তখন সেখানে দেখলাম যে মোটামুটিভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। খুব খরা রোদের মধ্যে গিয়েছিলাম, কিন্তু এখানে পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায়। আবহাওয়াটা খুব সুন্দর ছিল।
যাব